আমি কান্না করে দিছি যে আল্লাহ একটুর জন্য আর হয়নি। বাংলা ওয়াশ হোয়াইট ওয়াশ দুইটা করার জন্য আজকে আসছি, তবে আজকে যে লাস্ট মোমেন্টে এটা হবে বুঝতে পারিনি। এত বড় দলটাকে হারানো তো মুখের কথা না। অস্ট্রেলিয়াকে হারাইছে, সামনে যদি দেখি ইন্ডিয়ার সাথে খেলা, দেখা যাক ওইখানে কি করে। তবে যদি ইন্ডিয়াকে হারাতে পারে বাংলাদেশ আস্তে আস্তে টপে আসতে পারবে। বাংলা ওয়াশ করবেন এমন একটা ইচ্ছা ছিল কিনা? বাংলা ওয়াশ হোয়াইট ওয়াশ দুইটা করার জন্য আজকে আসছি, তবে আজকে যে লাস্ট মোমেন্টে এটা হবে বুঝতে পারিনি। তবে কতটা খারাপ লাগছে? ওই যে বললাম যে আমি যারা আমার আশেপাশে ছিল তারা দেখলে বলতে পারবে, বা তারা অনেকে ভিডিও করছে এটা। আমি কান্না করে দিছি যে আল্লাহ একটুর জন্য আর হয়নি। সবই ভাগ্য, এখন ভাগ্যের উপর পুরো খেলাটা চলছে। ওভারঅল পুরো পারফরম্যান্স কেমন লাগছে? পুরো সিরিজের পারফরম্যান্স কার পারফরম্যান্স সবচেয়ে বেশি ভালো লাগছে? কার একদম স্পেসিফিক বলবো না, পুরো দলটারই খুবই ভালো ছিল। তবে হচ্ছে শরীফুল আজকে আর নাহিদ রানা, ওনাদের দুজনের বোলিং খুবই ভালো, একদম খুবই ভালো ছিল ওনাদের বোলিং। শেষ দিকে যে এমন টান টান উত্তেজনা হবে এটা কি কল্পনা করেছিলেন? না, অবশ্যই না। একদমই ভাবছিলাম যে হেরে যাবে, অনেকগুলো বল থাকবে কিন্তু ওনাদের রান একদম হয়ে যাবে, তো ওনারা অনেক উল্লাস করবে। তবে একদম লাস্টের দিকে খুবই একদম আশাবাদী হয়ে পড়ছিলাম যে এখন হবে। তবে বাংলাদেশের খেলাটা কি আগে থেকে ইমপ্রুভ হচ্ছে কিনা কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশের তো এত বড় দলটাকে হারানো তো মুখের কথা না। অস্ট্রেলিয়াকে হারাইছে, সামনে যদি দেখি ইন্ডিয়ার সাথে খেলা, দেখা যাক ওইখানে কি করে। তবে যদি ইন্ডিয়াকে হারাতে পারে বাংলাদেশ আস্তে আস্তে টপে আসতে পারবে।